আজ থেকে 3 দিন আগে অর্থাৎ 20 মেতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরীর জগন্নাথ মন্দিরে উপস্থিত হন। প্রত্যেক বছরের মতো এবারেও তিনি সম্পূর্ণ বিধি বিধানের সঙ্গে পুজো অর্চনা করেন। কিন্তু এই সময় একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করা যায়, বলতে পারেন এই নিয়ে চর্চাও শুরু হয়ে যায়। আপনি শুনলে অবাক হবেন, আজ পর্যন্ত যতবার পিএম মোদী মন্দিরের সিঁড়ি বেয়ে ওপরে উঠেছেন তিনি কোনোদিনই তৃতীয় সিঁড়িতে পা দেওয়া তো দূর কোনোদিনও ছুঁয়েও দেখেননি। এখন এর পেছনে ঠিক কী কারণ রয়েছে, আর জগন্নাথ মন্দিরের কোন সিঁড়ির কথা বলা হচ্ছে, আর আপনারও যদি কখনো এই তৃতীয় সিঁড়িতে পা পড়ে যায় তাহলে কি হবে? বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ করব, ভিডিওটিকে লাইক করে কমেন্টে অবশ্যই লিখুন জয় জগন্নাথ। দেখুন বন্ধুরা, প্রত্যেক মানুষেরই কিন্তু পৃথিবীর এই বৈকুণ্ঠ লোকে এসে মহাপ্রভুর দর্শন করার ইচ্ছা থাকে। রথে চ গমনম দৃষ্টবা পুনর্জন্ম ন বিদ্যতে, অর্থাৎ যে মানুষ রথের ওপরে বসে ভগবান জগন্নাথ দেবের দর্শন করবেন তার পুনর্জন্ম হয় না। বন্ধুরা, এই সৃষ্টিকে তৈরি করা, তাকে চালিত করা ও তার বিনাশের দায়িত্ব ত্রিদেবের মধ্যে ভাগ করা হয়েছে। ভগবান ব্রহ্মা এই সৃষ্টির সূচনা করেন, ভগবান বিষ্ণুজি এই সৃষ্টিকে চালনা করেন, এবং যখনই এই সৃষ্টি পাপে অসঞ্চালিত হতে থাকে তখন ভগবান শিব তার বিনাশ করেন। যখন পৃথিবীর সূচনা হয় তখন সকল দেবতা পৃথিবীতে নিবাস করতেন। ভগবান বিষ্ণু বদ্রীনাথ ধামে স্নান করতেন, দ্বারকাতে বস্ত্র বদলাতেন, জগন্নাথ পুরীতে ভোজন করতেন এবং রামেশ্বরমে বিশ্রাম করতেন। এরপর যুগ পরিবর্তন হয়। যখন পৃথিবীতে কলিযুগ আসে তখন পাপ বেড়ে যাওয়ার কারণে সকল দেবতা ভূলোককে ছেড়ে দেন, যার পর ভগবান বিষ্ণুর পর এই সৃষ্টির সঞ্চালনের দায়িত্ব আমাদের প্রভু শ্রী জগন্নাথজির ওপরে আসে। এই কারণেই তো তিনি জগতের নাথ। তিনি আমাদের সঙ্গে পৃথিবীতেই থাকেন, আমাদের মাঝে, আমাদের সাথেই ভোজন করেন, আমাদের সাথে বিশ্রাম নেন, আমাদের সাথেই খেলা করেন। আর এই কারণেই ধার্মিক প্রবৃত্তির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মহাপ্রভু জগন্নাথ দেবের ভক্তি থেকে নিজেকে দূরে রাখতে পারেননি। গুজরাটে প্রত্যেক বছর আমেদাবাদে হওয়া জগন্নাথ রথযাত্রায় তিনি সামিল হন, এবং যখন গুজরাট থেকে দিল্লিতে আসেন তখন জগন্নাথ ধামে গিয়ে মহাপ্রভুকে সশরীরে দর্শন করা কখনোই ভোলেন না। বলে দিই, পিএম নরেন্দ্র মোদী যখন 2017 সালে জগন্নাথ মন্দিরে পৌঁছেছিলেন তখনও তিনি সম্পূর্ণ বিধি বিধানের সঙ্গে জগন্নাথ দেবের পুজো অর্চনা করেছিলেন। সকাল 10:55 থেকে 11:40 পর্যন্ত মহাপ্রভুর দর্শন করেন তিনি। আর এর মাঝেই পুরীর জনতাও তার ভব্য স্বাগত জানায়। আর আজ দেখুন, দেশে লোকতন্ত্রের মহাপর্ব পালন করা হচ্ছে। 2024 লোকসভা নির্বাচন হচ্ছে। এর মাঝে নির্বাচনের প্রচারের জন্য পিএম মোদী গত 20 তারিখ জগন্নাথ দেবের স্থান অর্থাৎ পুরীর জগন্নাথ ধামে পৌঁছান। সেখানে একটি রোড শোয়ের ব্যবস্থাও করা হয়, যদিও মূল উদ্দেশ্য কিন্তু ছিল মহাপ্রভুর দর্শন করা। আর যখনই পিএম মোদী মন্দির পরিসর থেকে বাইরে বের হন তার এক ঝলক পাওয়ার জন্য জনস্রোতে ভরে যায় উড়িষ্যা পরিসর। জয় জগন্নাথ ধ্বনিতে কেঁপে ওঠে গোটা পুরী শহর। কিন্তু এর মাঝে জগন্নাথ মন্দিরের তৃতীয় সিঁড়ির রহস্যও সামনে আসে। হ্যাঁ বন্ধুরা, আপনি শুনলে অবাক হবেন যে যখন পিএম মোদী প্রভু জগন্নাথ দেবের দর্শনের জন্য পুরী ধামে আসেন তখন মন্দিরের মুখ্য দুয়ারের নিচ থেকে ওপরে যাওয়ার সিঁড়িতে তিনি পা দেওয়া তো দূর, আজ পর্যন্ত ছুঁয়েও পর্যন্ত দেখেননি। অর্থাৎ সিংহ দুয়ারের 22টি সিঁড়ির মধ্যে তৃতীয় সিঁড়িতে পিএম মোদী আজ পর্যন্ত কোনোদিনও পা ফেলেননি। কিন্তু তার পেছনে কারণ কি রয়েছে? জগন্নাথ মন্দিরের তৃতীয় সিঁড়ির পেছনে কি রহস্য রয়েছে? বন্ধুরা, সহজ ভাষায় বললে অনেক মানুষ মনে করেন যে এই সিঁড়িতেই বিদ্যমান রয়েছেন স্বয়ং যমরাজ। এই কারণে তৃতীয় সিঁড়িতে পা রাখা তো দূর, তাকে ছুঁতেও ভয় পায় গোটা দুনিয়া। তবে আরও বিস্তারে বললে 4 ধামের মধ্যে এক প্রভু জগন্নাথ দেবের এই ভব্য সাম্রাজ্য অনেক রহস্যে মোড়া রয়েছে। আজ পর্যন্ত এই জায়গা আমাদের কাছে এক মিস্ট্রি। সিংহ দুয়ার থেকে প্রবেশ করা মাত্রই সমুদ্রের আওয়াজ আর শুনতে পাওয়া যায় না। নীলচক্রের কাছে মন্দিরের শিখর ধ্বজা হাওয়ার বিপরীত দিকে কেন উত্তোলিত হয়? ব্রহ্ম পদার্থের রহস্য কি? কেন ব্রহ্ম পদার্থ পরিবর্তনের সময় গোটা পুরীকে লোডশেডিং করা হয়? এই চমৎকারের উত্তর পৃথিবীর কোনো সায়েন্টিস্টদের কাছেই নেই। আর এই রহস্যের মাঝেই মন্দিরের সঙ্গে জড়িত এক রহস্য এমনও রয়েছে যার সম্পর্ক সরাসরি যমলোকের রাজা যমরাজের সাথে রয়েছে। মন্দিরের মুখ্য দুয়ার সিংহ দুয়ারের 22 সিঁড়ির মধ্যে নিচ থেকে ওপরে আসা তৃতীয় সিঁড়িতে কোনো ভক্তই পা রাখেন না। কোনো ভক্ত ভুলবশত সিঁড়ির ওপরে পা না রাখেন, এর কারণে এই সিঁড়িতে কালো রং দিয়ে চিহ্নিতও করা হয়েছে এবং এই সিঁড়ির ওপরেই যমশিলাও রয়েছে। বলা হয় যে মহাপ্রভুর দর্শনের পর তৃতীয় সিঁড়িতে পা রাখা সম্পূর্ণভাবে বারণ। এটি এই কারণেই হয় যে যদি কেউ এই সিঁড়িতে পা রাখেন তাহলে সেই ব্যক্তির পুণ্য শেষ হয়ে যায়। এবং এর পেছনে থাকা পৌরাণিক মান্যতাও এটি বলে যে যখন ভগবান জগন্নাথ দেবের দর্শন করে মানুষ পাপমুক্ত হতে শুরু করলো তখন এটি দেখে যমরাজ ভগবান জগন্নাথ দেবের কাছে পৌঁছালেন
এবং বললেন যে প্রভু, আপনি পাপমুক্তের তো এক সরল উপায় বলে দিলেন, কিন্তু লোক আপনার দর্শন করে খুব সহজেই পাপমুক্ত হতে শুরু করবে এবং কেউই আর যমলোকে আসবে না। তখন যমরাজের এই কথা শুনে ভগবান জগন্নাথদেব বললেন যে ঠিক আছে, আপনি মন্দিরের মুখ্য দ্বারের তৃতীয় সিঁড়িতে আপনার স্থান গ্রহণ করুন, যেটি পরে গিয়ে যমশিলারূপে প্রসিদ্ধ হয়। জগন্নাথদেব বললেন, আমার দর্শনের পর যে কেউ এই শিলার ওপরে পা রাখবে তার সমস্ত পুণ্য ক্ষীণ হয়ে যাবে এবং তাকে যমলোকে যেতে হবে। যমরাজকে দেওয়া এই বচনের জন্য প্রভু জগন্নাথদেবের দর্শন করার সময় শ্রদ্ধালুরা মুখ্য দুয়ারের তৃতীয় সিঁড়িতে সাবধানতা অবলম্বন করেন, যাতে করে তাদের পা সেখানে না পড়ে। এটি কারণ যে PM মোদি আজ পর্যন্ত তৃতীয় সিঁড়িতে কোনো দিনও পা রাখেননি, এমনকি তিনি সেটিকে ছোঁনও নি। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি নতুন কিছু জানলেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।